ইকরা অনেক স্ট্রং একটা মানুষ। আমি ওকে চিনি আজকে অনেক বছর। ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড। ও কখনো এগুলো করার কথা না। ও এরকমই না, ও বরং অনেক ডিপ্রেশনে থাকা মানুষকে ও নিজে কাউন্সিল করে 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 নর্মাল লাইফে আনছে। এরকম অনেক আছে। সুইসাইড ও কোনোদিন করার কথা। আচ্ছা তিথি, এটা না, তিথির সাথে ওর রিলেশনশিপ আছে না, এগুলো নিয়ে আজকে মোটামুটি 2 বছর ধরে নিয়ে কথাবার্তা। তো ইকরা আগে থেকে সন্দেহ করতে পারে, আর যেটা প্রতিনিয়ত বলতে যে না আমাদের সরি, বাট রিসেন্টলি আমি এটা স্বীকার করতে ইকরার কাছে যে আমি তোমার সাথে ফিলিংস নাই, আমার সাথে ঠিক রিলেশন আছে, এন্ড আমি তোমার সাথে আছি শুধুমাত্র ভিজিটের জন্য। তিথির সাথে সবই ইকরা শুনছে, এগুলো নিয়ে কথাবার্তা। ইকরা আমাদের ফোন দিয়েছে, আমরা আমাদের একটা গ্রুপ আছে, আমরা প্রতিনিয়ত কথা বলি, কানেক্টেড। ইকরা কান্নাকাটি করছে, আমরা বুঝাইছি। ইকরা রিসেন্টলি চালবি শুটিং এ নেপালে গেছে, তিথিও গেছে, তিথিকে নিয়ে গেছে। আমরা স্পেসিফিক জানি না আজকে সকালে কি হয়েছে। গতকালকে আগের দিন ইকরা ফোন দিয়ে বলতেছে যে আমি ভিডিও কল করছিলাম, ভিজিটের শরীরটা খারাপ, ভিজিকর বাবার সাথে কথা বলতে চাই। ও ফোনটা পিক করতেছে না, তখন হচ্ছে ইকরা অনেক কান্নাকাটি করতেছিল যে ওই মেয়ের সাথে আছে। আমি জানি ও কোন রুমে আছে, ডিলেক্ট সবই ওই না, ওই মেয়ের বার্থডে ছিল, ওই মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আলভিওকে নেপালে নিয়ে গেছে। এন্ড ইকরা এগুলো সব জানে। ইকরা তখন ওকে ভিডিও কল দিয়েছে, আলভিওকে স্টেট বলছে তুমি আমাকে এখন ইচ্ছা করে মানে রিজিক অসুস্থ এটা বলে তুমি আমাকে এখন আমাকে তুমি ডিস্টার্ব করতে চাচ্ছ। এগুলো নিয়ে ইকরাকে ওটাই আছে। ওই মেয়ে আলভির ওয়াইফের সাথে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো নিয়ে ওই মেয়ে হচ্ছে পজিটিভ হয়ে ঝামেলা করে, তোমার বউয়ের সাথে কেন থাকো, এগুলো নিয়ে ওই মেয়ে আলভির সাথে ঝগড়া করে। আলভি আবার ওইটার স্ক্রিনশট আছে, ইকরার ফোনে সবকিছু স্ক্রিনশট আছে। ও আমাদেরকে অনেক সময় স্ক্রিনশট পাঠিয়েছে, দেখ ওরা এই